নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক বেহালা পশ্চিমে যিনি বিজেপি প্রার্থী আছেন ডক্টর ইন্দ্রনীল খান, ওনাকে পেয়ে গেছি। আমরা সরাসরি ওনার সাথে কথা বলে জেনে নিই আজ সকাল থেকে পোল কেমন হচ্ছে এবং এই মুহূর্তে কোথাও কোনো অপ্রীতিকর কিনা সবটাই আমরা ওনার কাছ থেকে জানবো। দাদা নমস্কার, সকাল থেকে ভোট পরিস্থিতি কীরকম? দেখুন, গণতন্ত্রে ভোট একটা উৎসব এবং উৎসবের মহল সেরকম থাকাটাই উচিত। তৃণমূল অনেক জায়গায় ধমকানি চমকানি দেওয়ার একটা অপচেষ্টা করছে, কারণ সাধারণ মানুষের ভোটকে ওরা ভয় পায়। তবে যেরকম আমরা বজ্রআটনি দিয়ে এখানে রয়েছি, আমরা ইলেকশন কমিশন তাদের কাজ করছে, তার কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ করছে, রাজ্য পুলিশ প্রশাসন তাদের কাজ করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের বুথে, প্রত্যেকটা বুথ আমাদের বেহালা পশ্চিম জুড়ে আমাদের 356টা বুথে, আমাদের বুথের ভেতর আমাদের পোলিং এজেন্ট থাকছে এবং তারা কোনো ধরনের তৃণমূলের বিভিন্নভাবে তাদেরকে বার করার একটা অপচেষ্টা করেছিল, কিন্তু কেউ তৃণমূলের ওই থ্রেট ধমকানি চমকানিতে এইসব বুড়ো আমল দেখিয়ে সবাই বসে আছে এবং যাতে নিশ্চিন্তে মানুষ ভোট দিতে পারে, কোনো ধরনের পোলিং ইরেগুলারিটি না হতে পারে, তার একদম 100% আমরা চেষ্টা করছি। তবে আমরা এখন যেটা দেখছি, আমি যার জন্য বিভিন্ন পোলিং বুথে যাচ্ছি বিষয়টি খতিয়ে দেখার জন্য, যে আমাদের এখানে এত মানুষ এসছে, সবাই অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, কিন্তু এত লম্বা লাইন কেন হচ্ছে, স্লো হচ্ছে ভোটিং প্রসেস, সেটা ইলেকশন কমিশনকে সেই অভিযোগ আমরা দায়ের করেছি এবং সেটাকে যাতে আরেকটু ত্বরান্বিত হয়, যাতে প্রত্যেক মানুষ নির্বিঘ্নে নিজের ভোটটা দিতে পারে, তার ব্যবস্থা এবং তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সকাল থেকে কোথাও কি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা কিছু জায়গায় হয়েছে, ডেফিনেটলি কয়েকটি জায়গায়, কিন্তু সেগুলোকে আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় তারা সেটা ঠিক সামলে নিয়েছে এবং এখানে বিভিন্নভাবে কোনো প্রশাসনিক গাফিলতি থেকেছে আমরা অভিযোগ দায়ের করেছি এবং সেইভাবে অভিযোগের ভিত্তিতে যে আপাতত পদক্ষেপ হয়েছে এবং আরও যদি কোথাও কিছু করার অপচেষ্টা করে তৃণমূল কংগ্রেস, তার যথাযথ ব্যবস্থা আমরা নেব। এখনো পর্যন্ত পোল কত হয়েছে? দেখুন, ইলেকশন কমিশনের তথ্য প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের তথ্য তারা আপডেট করে, তবে যে পোলিংটা হচ্ছে অন্যান্য জায়গার থেকে আমাদের কম আসছে। আমরা যেমন একটু আগে দেখলাম যে 16%, 18% এরকম দেখাচ্ছিল, 16% দেখাচ্ছিল সকালবেলা 10টা অবধি প্রায়। সেই তথ্য 12টার তথ্যটা আমরা পাবো হাতে, তো সেরকম তথ্য আমরা ন্যাচারালি সেই অনুযায়ী, কিন্তু যেটা আমাদের পরিষ্কার আমরাও নিজেরাও দেখতে পাচ্ছি, কারণ আমাদের সব বুথের আমাদের যারা কার্যকর্তারা আছে, বুথের বাইরে আমাদের যেখানে 100 মিটার দূরে যে বুথ ক্যাম্প আছে সেখান থেকে যে তথ্য পাচ্ছি, সব জায়গায় পোলিং হয়তো এই পার্সেন্টেজটা অনেক বেশি হওয়ার কথা, কারণ অনেক বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে 6টা অবধি যদি পোল হয়, কি মনে হয় কত পার্সেন্টেজ হতে পারে? আমার বিশ্বাস বেহালা পশ্চিমের সকল মানুষ যারা বেহালা পশ্চিমে আসে, খুব কারোর ইমার্জেন্সি বা অসুবিধা না হওয়া পর্যন্ত, নিশ্চয়ই হ্যাঁ অসুবিধা কারোর যদি কোনো একটা ফ্যামিলি ইমার্জেন্সি, সেটা না হলে প্রত্যেক মানুষ ভোট দিতে আগ্রহী এবং তৃণমূলের এই দুর্নীতি, এই সিন্ডিকেট, খুন, ধর্ষণ, ক্রাইম, এর বিরুদ্ধে মানুষ ভোট দিতে সকলে নিশ্চয়ই আসবেন, এটা আমার বিশ্বাস বেহালাবাসীর প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমরা ওনার সাথে কথা বললাম, ডক্টর ইন্দ্রনীল খান, ওনার সাথে কথা বললাম, বিজেপি প্রার্থী। উনি কিন্তু বললেন পোল মানে সকাল 10টা অবধি খুব স্লো হয়েছে এবং 6টা পর্যন্ত তো পোল হবে। সেক্ষেত্রে ওনাদের যে একটা আশা আছে, সেটা কতটা পর্যন্ত পোল হতে পারে, সেটা যদি এত স্লো হয়ে থাকে, এখন 12টা বেজেও গেছে, যদিও 12টার রেজাল্টটা বা পোল কত হয়েছে সেটা এখনও ওনার কাছে আসেনি, তথ্যটা এলে পরে উনি জানতে পারতেন। তো অবশ্যই করে পোল যত বেশি হবে, মানুষ যত ভোট দেবেন, ততই ফলাফল ওনারা আশা করছেন, যে ওনারাও আশাবাদী। এবং এই মুহূর্তে বেহালা পশ্চিম থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.